আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যাই যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে দেখতে থাকেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক চালান, শায়লা ব্লগ নামে আমার একটা ফেসবুক পেজ আছে, চাইলে আপনারা ওখান থেকে ফলো করে আসতে পারেন। আর নন স্টপ বৃষ্টি পড়তাছে, বৃষ্টিতে ভিজা প্রাণের স্বামী আমাদের জন্য নিয়ে আসলো বাজার। হ্যাঁ, তো এটা আসলে রিজার্ভ ছিল, কারণ এতদিন তো বৃষ্টি ছিল না, কিন্তু সে বাজারে যায় নাই। আর ঈদের পর থেকে তো তেমন মাছ পাওয়া যাইতেছে না। আর মাছ খাওয়ার জন্য খুব মনটা ছুটে গেছে গা, যে কবে মাছ খাবো। হ্যাঁ, তো এই কারণে যে ভিজা যে বাজার নিয়ে আসলো, এটা রিজার্ভ ছিল সে। তো আজকে বাজার সে নিজেই দেখাইতেছে বের কইরা, কারণ আহ, তার পছন্দের মাছ নিয়ে আসছে, ইলিশ মাছ। তাফসিরও পছন্দ করে ইলিশ মাছ। আর মুরগি, 12 মাস আমার মুরগি লাগে, মুরগি ছাড়া চলে না। কারণ আহ, তানজিনা তাফসির ওরা মাংসই খায়। আর গরুর মাংস তো রান্না করা, তারপর ফ্রিজ থেকে বের করা, ভিজানো, সব কিছুই লেট। মুরগিটা থাকলে কি হয়, হ্যাঁ, অনেক সহজ হয় রান্না করা। একদম ঝটপট বের কইরা রান্না করা যায় মুরগিটা। তো ওই কারণে আমার বাসায় সারা বছর আম, মুরগিটা রাখতে হয়, মুরগি ছাড়া চলে না। আর তাছাড়া আহ, সংসার জীবনে লাইফটা মানুষের একরকম একভাবে যায় না। হ্যাঁ, আমি এটা দেখছি, আমার সংসার জীবনটা আমি দেখছি। আজ থেকে আপনার মনে করেন যে 15 বছর আগে, 20 বছর আগে আমরা শুধু মাছই খাইতাম, আমরা অনেক মাছ খাইতাম। এম, আপনারা জানেন না, ওই আমলে আপনার মনে করেন যে আমরা 5,000 টাকার মাছ, কিন্তু অনেক মাছ পাওয়া যেত। তাও আবার নদীর মাছগুলা, দেশীয় মাছগুলা। হ্যাঁ, তো আপনার মনে করেন যে বাইলা মাছ, তারপর ট্যাংরা মাছ, বাতাসি মাছ, কাজলি মাছ, তারপরে আপনার দেশীয় কই মাছ, শিং মাছ। দেখেন, আমি যে বয়স দিতেছি না, আমি কিন্তু খুব কষ্টে বলতাছি, হঠাৎ করে বলতাছি। আর আমি তো বয়স তো আর লিখা রাখি না, যে স্কিপ অনুযায়ী আমি ডেলিভারি দিতাছি। আমার কিন্তু কষ্ট হইতাছে, কারণ আমি আসলে 15-20 বছর আগে যেগুলো খাই আসছি, এগুলো তো এখন নাই। মানে এই চাষের দুনিয়ায়, বাংলাদেশের এই চাষের মাছের দুনিয়ায় মাছ খাওয়া আমরা একরকম ছেড়েই দিছি। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত যারা দেখেন, তারা খেয়াল করবেন আমার বাসায় মাংসটাই বেশি চলে। হ্যাঁ, আসলে আমরা এরকম ছিলাম না, এরকম হইতে বাধ্য হইছি। দেশের যেরকম চাষের মাছ দিয়া ভরা, গন্ধ লাগে, খাইতে পারি না। হ্যাঁ, তো ওই কারণে আমরা নিজেরাও আস্তে আস্তে ছেড়ে দিছি। আর এখন আপনার দেখা যায় যে আম, মাঝে মাঝে ভালো মাছ, মানে ভালো মাছ বলতে আম, দেশি মাছগুলা উঠে, মিথ্যা কথা বলবো না। হ্যাঁ, উঠে, কিন্তু প্রচুর দাম। এত দাম, আপনার মনে করেন যে কোনো কোনো মাছ আপনার 1,600 টাকা কেজি, 1,200 টাকা কেজি, 1,000 টাকা কেজি, দেশীয় মাছগুলা। হ্যাঁ, ওগুলা তো আমাদের পোষাবে না, আই না, এত দামের মাছ আই না। আর দামের মাছ না হলে আনলাম, ঠিক আছে, শুধু আমি আর প্রাণের স্বামী, আমাদের দুজনের জন্য ভাইবা কোনো লাভ নাই গা। হ্যাঁ, আসলে ফ্যামিলিতে সবচেয়ে প্রাধান্য আসলে এই তানজিনা তাফসির, ওরা কি খায়, ওরা কি পছন্দ করে, ওইটারই দেওয়া হয়। হ্যাঁ, তো আসলে আগের মতন নাই। 15-20 বছর আগে যে আমরা যে মাছ খাওয়া মানুষগুলা, এখন এরকম হয়ে গেছি গা। আমি না একা একা রান্না করি, একা একা ঘরে কাজকর্ম করি, আমি না খুব ভাবি। আর চ্যানেলটা হওয়াতে না অনেক ভালো হয়েছে, আমি না আমার মনের কথাগুলা তোমাদের সাথে বলতে পারি। খুব মিস করি, এত মাছ একসাথে কাটতাম জানো না। তারপর ওই দিন কি করতাম, সেই 15 বছর 20 বছর আগের কথা, সবগুলা মাছ তো রান্না সম্ভব না। তখন কি করতাম, সব ধরনের মাছের থেকে
হ্যাঁ 2টা করে পিস নিয়ে নিয়ে ভাজতাম আর 2-1টা আইটেম রান্না করতাম। কারণ আম, আমার বাসায় প্রাণের স্বামীর প্রধান রুলস হইতাছে টাটকা মাছ সব ফ্রিজে রাখা যাবে না। টাটকা মাছ যেদিন ওদিন দরকার হইলে বেশি করে রান্না করে রাখবা, এটা তার একটা রুলস। ওই টাইমে ছিল, এখন অবশ্য নাই, ওই টাইমের কথা। তো আমি বলি কি আল্লাহ, এই এত মাছ, এত তরকারি, এত আইটেম রানবো? তো নিজে নিজে একটা ওই টাইমে একটা বুদ্ধি বের করলাম যে না, সবগুলা মাছ থেকে নিয়ে 2 পিস করে নিয়ে নিয়ে ভাইজে দেই, তাহলে টাটকা খাওয়া হবে। আর 2 রকমের মাছ হয়তো দুপুরে একটা রাত্রে একটা রান্না করি। তো আগে তো আমরা দুপুরবেলায় একবেলা এক রকমের মাছ রান্না করতাম, রাত্রে আবার আরেকবেলা মাছ রান্না করতাম। এরকম আমাদের লাইফ স্টাইলটা ছিল। আসলে এখন এই লাইফ স্টাইলটা নাই। হ্যাঁ, তো আহ, প্রথম দিন বাজার আনলে আসলেও কিন্তু টাটকা মাছটা অনেক মজা লাগে খাইতে, ঠিক না? ফ্রিজে রাখার আগে আপনার ফ্রিজে রাখলে তো টেস্টটা, যত যে যাই বলুক না কেন, টেস্টটা নষ্ট হয়ে যায়গা। টাটকা মাছের মজাই আলাদা। তো এই কারণে আর কি মাছটা খাওয়া আসলে কমাইয়াই দিছি। আর এমনি আমরা ইলিশ মাছ হইতাছে আপনার চাষের না। হ্যাঁ, এই মাছটা আমরা সবাই পছন্দ করি, কিন্তু কথা হইতাছে এই মাছটা তো দাম, মাছ তো কম দাম না। যাই হোক, আল্লাহ যখন রিজিকের লেখা রাখে যখন তখন খাই, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর কাছে। তো আজকে তো নিয়ে আসলো আম, মোটামুটি একটু বড়ই আছে মাছগুলা, পদ্মার ইলিশ, 4টা ইলিশ নিয়ে আসছে মাশাল্লাহ, খুব সুন্দর গুল মাছগুলা। আম, দেখেন, আমি যে বাছতাছি, সাইজটা খুব সুন্দর। আহ, প্রথম দিন মাছ আমি ভাজি না, কিন্তু আজকে আবার তাফসিরের জন্য ভাজলাম। তাফসির মাছ আনলে বলে, মা ইলিশ মাছ ভাইজা রান্না করো। ওর কথা চিন্তা করে আবার আজকে আবার মাছটা আবার ভাজলাম। তাফসির পছন্দ করে, ও যে বলছে যে মা ভাইজা রাইন্দ, ওটাই মাথার ভিতরে গুড় গুড় করতেছে। আর আজকে দেখো গ্যাসটা একটু কম, প্যানটা বেশি গরম হয় নাই। আর আমি কি করছি, একা হাতে দেখলাই তো, আজকে তোমাদেরকে দেখাইলাম। আমি প্রতিদিন তো বাজার আনলে আমি বাজারটা দেখায়া আমি রান্নাতে আইসা পড়ি, রান্নাটা দেখাই। কিন্তু এর মাঝে যে আমি কত কাজ করি, এটা তো আমি তোমাদেরকে দেখাই না। হ্যাঁ, অনেক কাজ। 3টা মাছ রেখে দিছি, আজকে একটা মাছ রান্না করলাম। ছোট মাছগুলা কাটলাম, মুরগি 2টা কাটলাম, সময় লাগছে কিন্তু, কারণ কাটাই না। মুরগিগুলা ধুইতে হয়েছে, মাছগুলা ধুইতে হয়েছে, একটা একটা করে ধুইয়া সুন্দর করে তারপর মনে করো যে ফ্রিজে রাখছি। সময় সময় লাগছে। আর এই কারণে তোমার মনে করো যে এই মাছ কী করলাম, হালকা একটু ভাজলাম। এখন দেখি তাওয়াটা ভালো করে গরম হয় নাই। ওই যে এদিকে আমার দেরি হয়ে যেতেছে গা, আমি চাইতেছি যে তাড়াতাড়ি মাছটা দিয়ে ভাইজা তাড়াতাড়ি তরকারির ভিতরে দিয়ে দিই। আসলে আমি চাইলে তো হবে না, তাওয়া গরম হতে হবে। আমি চাইলেই কি তাড়াতাড়ি হবে? হবে না, কোনোদিনও হবে না। তাওয়াটা আপনার ওর টাইম মতন যখন গরম হবে, প্রপারলি গরম হবে, তখন আপনার মাছটা ছাড়লে আপনার মাছটা লেগে যাবে না। তো আসলে হয়ে যায়, কারণ ওই যে বাজার আসছে, কাজকর্ম মাথা এমনি গরম, বেশি কাজ করলে একটু মাথা গরম হয়ে যায় গা গরমে, এই আর কি। যাই হোক, জানি তো সবই, কিন্তু তাড়াহুড়া করতে যাম, হয়ে যায় মাঝে মাঝে ভুলভাল হয়ে যায়। আর আমি তো মানুষই, ভুল তো হবেই, তাই না? তারপর তোমার মনে করো যে দুন্দুল আলু আর ফ্রোজেন টমেটো দিয়া মলা মাছ আর চাপিলা মাছ একসাথে মিলানো ছিল। ওই মাছটা এই চুলায় আবার রান্না করতেছি। ওই যে ইলিশ মাছ ভাজলাম না, ওই ভাজা মাছের তেলটা দিয়া রান্না করতেছি। যদি বিশ্বাস করো, এটাও একটা ইলিশ মাছের মতন ফ্লেভার আসছে ওই তেলটা দিয়া রান্না করছি যে, সেই জন্য না অনেক মজা হয়েছে। আর অনেক দিন ধরে তো আসলে এই গরম, রোজার ঈদের পর থেকে যে গরমটা গেল, 42 ডিগ্রি যে গরমটা গেল, তখন থেকে আমি ছোট মাছ খাই না। অনেক দিন হয়েছে, 2-3 মাস হবে রোজার মধ্যেও খাই নেই কা, 3 মাস তো হবেই ছোট মাছ খাই না। তো আজকে অনেক দিন পর ছোট মাছ রান্না করলাম। মানে ইলিশ মাছের তেলটা দেওয়াতে আরও ভাল লাগছে, ডবল মজা হয়ে গেছে গা, এত মজা হয়েছে। তারপর মনে করো যে
রান্না বাড়া ওকে ডান। তো তবে দেরি হয়েছে। তো রান্না করলাম ইলিশ মাছ, দেখলা পটল দিলাম, তারপরে দুন্দুল আলু দিয়া ধনিয়া পাতা দিয়া রান্না করলাম। আর ছোট মাছ, আগে আমি ছোট মাছটা নিলাম, বিসমিল্লা বইলে আমি খাওয়া শুরু করলাম। বিসমিল্লা বইটা খাওয়া শুরু করলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। টাটকা তরকারি, টাটকা মাছ, এই কারণে আর কি অনেক মজা হয়েছে। যাই হোক, তারপর মনে করো যে মজার সাথে সাথে এতক্ষণ খাটনিটাও কিন্তু কম হয় না, এটা খাটনি কিন্তু অনেক হয়েছে, তাই না মা? তো তোমার মনে করো যে আসলে বাজারের দিন না, ওদিন একদম নন স্টপ রান্না করেই থাকতে হয়। হ্যাঁ, আমার আগে যখন অনেক মাছ আনতো, তখন জানো না আমি বিকাল 6টা পর্যন্ত আমি রান্না করে, যদি বিশ্বাস করো। মাগরিবের আজান দিত, তখন আমি এই গোসল করতাম, এত মাছ আনতো। আর আমার আবার একটা অভ্যাস আছে, এম, মাছ আছে না, কাইটা তারপর রাখি, আর সহ আমি রাখি না। পরে কি হয়, ফ্রিজ থেকে বের করে ভিজাইলে আঁশগুলা ফালাইতে গেলে মাছ লম্বা হয়ে যায় না। তো ওগুলো আমার খুব মেজাজ খারাপ লাগে। তারপর তোমার মনে করো যে খাওয়া দাওয়া করতে আসলো, আর প্রাণের স্বামী এই যে হাবিজাবি এগুলো নিয়ে আসলো, ওই যে চিপস, চানাচুর, নিমকি, তারপর এই বিস্কুটগুলো ছোটোবেলায় আগে আমরা খাইতাম। তো আমাদের মহল্লায় আবার ওই যে চিপসের দোকান আছে, তো অনেক কিছু বিক্রি করে। তো ওই দোকানটার থেকে আবার এগুলো নিয়ে আসছে। আর এদিকে আবার পানজিনা আবার এই মনে করো পুরি, সিঙ্গারা, সমুচা, চটপটি, এত কিছু নিয়ে আসছে। আমি শুধু বলছি কি, তানজিনা এবার যে ঈদ গেল চটপটি খাইলাম না, এ কথা শুই না তুই চটপটি খালি নিয়ে আসতি, এত কিছু দরকার আছে? বাজার আনলো, ভাত খাইলাম কত দেরিতে, পেট কিন্তু ভরা। হ্যাঁ, তো মনে করো যে ওই যে বলছি আমি চটপটি খাই নাই, ওই কারণে চটপটি কিনে নিয়ে আসছে, সাথে এগুলোও নিয়ে আইছি। যাই হোক, খাইলাম, তবে ভালোই লাগছে। বৃষ্টির দিন তো, ভাজা পোড়া তো বৃষ্টির দিনে ভালোই যায়। আর তাছাড়া আজকে ইন্ডিয়ান সাউথ আফ্রিকা ক্রিকেট ফাইনাল ম্যাচ হবে। তো ম্যাচের চলাকালীন খাওয়া দাওয়া চলে, আমাদের পার্টি চলে, আর এটা ম্যাচের আগে পার্টি চলতেছে, ঠিক আছে? তো ছোটোখাটো পার্টি আমাদের চলে, কারণ আমাদের বাসায় আমরা প্রাণের স্বামী শুধু নন স্টপ টিভি দেখে, আর আমরা কেউ টিভি দেখি না। খেলাধুলা সরি খেলাধুলাটা আমরা সবাই দেখি। বিশেষ করে ফাইনাল ম্যাচটা আমরা সব ফ্যামিলি সবাই একসাথে দেখার চেষ্টা করি। হ্যাঁ, তারপর তোমার বাংলাদেশের যে খেলা হয় যেদিন, ওই দিন আমরা ফ্যামিলি সবাই একসাথে বসে দেখার চেষ্টা করি, সময় বের করার চেষ্টা করি যে না, 4 জন আজকে একত্র হয়েছি। তো তখন আমাদের মৌজ মাস্তি, হ্যাঁ, ছোটোখাটো পার্টি, খাওয়া দাওয়া, এগুলা একটু হয়ে যায়, ভালোই লাগে। তো টাইম স্পেন্ড করতে ভাল লাগে ফ্যামিলির সাথে। সারাদিন যতই কাজকর্ম যাই করি না কেন, হ্যাঁ, রাত্রেবেলায় যখন সবাই একসাথে হই, একসাথে একটা খবরও দেখি না, তাও ভাল লাগে। টিভিটা ছেড়ে যদি একটা খবরও দেখি একসাথে, খবর দেখতে দেখতে যদি একটু চা খাই, তাহলে তো আর কথাই নেই। কি বলবো, জাস্ট জমা যায়, আর কোনো কথাই নাই, পুরাই জমে যায়। যাই হোক, বেশ সাইজের কিন্তু বড় সিঙ্গারা, তারপর তোমার সমুচা আমার ভিডিওতে। হ্যাঁ, আর ওই যে হাবিজাবি নিয়ে আসলো প্রাণের স্বামী দুপুরবেলায়, দুপুরে ভাত খাইতে আসার সময় ওদেরকে বের করে দিলাম, খেলাটা দেখতেছে আর খাইতেছে। আর এই যে দেখো চানাচুর, নিমকি, আর এই যে বিস্কুটটা, এই বিস্কুটটা কিন্তু ছোটোবেলায় আমরা আগে অনেক খাইতাম, তো অনেক বছর পর আসলে পাইলাম বিস্কুটটা। কিন্তু আগের মতন নাই। আগে যে একটা তেল ভাব ছিল, ওই তেলটার জন্যই ছোটোবেলায় মজা লাগতো, কিন্তু একদম খড়খড়া আর শক্ত, চাবাইলে না এই গলা দিয়ে ঢুকে না। নারে তাফসির, বিস্কুটটা এরকম না শক্ত, হ্যাঁ শক্ত বিস্কুটটা, মজা না। যাই হোক,
সঠিক রিভিউ দিতে আমি পছন্দ করি। আমি ভুলভাল রিভিউ দিই না। আর এখানে তো মাশাল্লাহ খুব সুন্দর একটা কালার চাটা কিন্তু প্রাণের স্বামী বসে রেখে গেছে। আমি শুধু জাস্ট লাড়াচাড়া দিয়া ছাইকা নিয়ে যাইতাছি, কারণ এখন আর উঠবে না, কারণ 15 মিনিট ধরে খেলা আরম্ভ হয়ে গেছে গা। এখন পুরা ফোকাস খেলার মধ্যেই থাকবে। পারলে টিভির ভিতরেই দুইটা জায়গা, পারলে মনে করেন যে ওনারে আমরা আমেরিকায় না ওয়েস্ট ইন্ডিজে খেলাটা হয়েছে তাফসির এটা, হ্যাঁ হ্যাঁ ওয়েস্ট ইন্ডিজে খেলাটা হয়েছে, পারলে ওই দেশেই দিয়ে আসি। হ্যাঁ, তাহলে তো আরও ভালো। এত খেলা পছন্দ করে প্রাণের স্বামী। তো আসলে প্রাণের স্বামীর থেকেই আমরা অভ্যাসটা হয়েছে, আমরা উৎসাহিত হয়েছি খেলা দেখার। তারপর তো চলে আসলো চা, খেলা দেখতেছি আর চা হবে না, গরম 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 চা নিয়ে আইসা পড়লাম আর খেলাটা দেখতে থাকি। আজকের খেলা কিন্তু আমার বাসায় সবাই সাউথ আফ্রিকা করতেছে, আমি একা কিন্তু ইন্ডিয়া করতেছি। আপনারা কমেন্ট লিখা জানাবেন কিন্তু। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, কেমন?